আসসালামু আলাইকুম। তুবাস মমস কুকিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি আগে থেকেই কয়েক টুকরা মাছ হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেই মাছগুলোকে আমি ভালো মতো ভেজে নেব। আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে মাছের তরকারি। মাছের এক পিঠ হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে সবগুলো উল্টে দিব। উল্টে দিয়ে তারপর ভালো মতো মাছগুলো ভেজে নিব। একটা কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর সেখানে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর মরিচ ফাড়া। তেলের পেঁয়াজ কুচিগুলোকে আমার ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এখানে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ আদা বাটা দিয়ে তারপর আবার ভালো মতো নেড়ে চেড়ে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নিচ্ছি। হলুদ মরিচটাকে ভালো মতো কষানোর জন্য আমাকে কয়েক মিনিট ঢেকে রাখতে হবে। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে নেব। দেখব হলুদ মরিচ কষানো হয়ে গিয়েছে কিনা। নেড়ে চেড়ে দেখে নিচ্ছি হলুদ মরিচ কষানো হয়ে গিয়েছে। আমি আগে থেকেই বেগুন আলু ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখা বেগুন আলু এক এক করে সবগুলো দিয়ে নিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে হলুদ মরিচ মাখিয়ে নিব। হলুদ মরিচ মাখানো ভালো মতো হয়ে গেলে কয়েক মিনিটের জন্য কষাতে দিয়ে ঢেকে রাখব। কয়েক মিনিট ঢেকে রেখে ঢাকনা তুলে দেখে নিব কষানো হয়ে গিয়েছে কিনা। এ পর্যায়ে কষানো সবজিগুলো হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি অ্যাড করে আবার নেড়ে চেড়ে ভালো মতো পানিটুকু মিশিয়ে নেব। সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে পানি মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখবো সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। নেড়ে চেড়ে দেখলাম সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে। এবার আমি লবণ চেখে নিচ্ছি। লবণ একটু কম হয়েছে, তার জন্য আমি পরিমাণ মতো আবার লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আবার লবণটুকু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ মিশানো আমার হয়ে গেছে, আবারও আমি লবণটা চেক করে নিচ্ছি। এবার লবণটা পারফেক্ট হয়েছে। এবার আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি তরকারিটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কয়েক মিনিট ঢেকে রাখার পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি তরকারিটা হয়েছে কিনা। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। এবার হয়ে গেছে বেগুন আলুর পারফেক্ট তরকারি।